আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর। অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন। চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট। ন্যাশনাল ব্যাংক ও ভুতুরে কোম্পানির 1162 কোটি টাকার চমকপ্রদ লুট। ন্যাশনাল ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নেয়া মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেডের জন্য যে তুড়ি বাজানোর মতোই সহজ ছিল, অথচ এ কোম্পানির অস্তিত্ব কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ। তাদের কোনো অফিস বা কারখানা ছিল না। তবুও 2017 সাল থেকে 2020 সালের মধ্যে প্রতিষ্ঠানটি ন্যাশনাল ব্যাংক থেকে 647 কোটি টাকা ঋণ পেয়েছিল। কিন্তু ঘটনা শেষ এখানেই নয়। এক চমকপ্রদ কৌশলের মাধ্যমে মানহা প্রিকাস্ট নিজেদের নাম পরিবর্তন করে ডেকিং স্মার্ট ব্যাটারি লিমিটেড রাখে। এই নতুন পরিচয়ে তারা আরও 515 কোটি টাকা ঋণ নেয় ব্যাংকটি থেকে। ফলে কোম্পানিটির মোট ঋণের পরিমাণ দাঁড়ায় 1162 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই আর্থিক কারসাজির চিত্র উঠে এসেছে। এই কারসাজির পেছনে মূল ভূমিকা ছিল মাইশা গ্রুপের। আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের প্রতিষ্ঠান এই গ্রুপটি মানহা প্রিকাস্ট ও ডেকিং স্মার্ট ব্যাটারির মূল মালিক। মাইশা গ্রুপের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ন্যাশনাল ব্যাংকের কাছে 4000 কোটি টাকা ঋণ বকেয়া নিয়ে এটি ব্যাংকের শীর্ষ খেলাপির তালিকায় স্থান পেয়েছে। এই ঋণ পরিশোধের কোনো উদ্যোগ আপাতত তাদের নেই। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে মানহা প্রিকাস্টের ঋণ অনুমোদন প্রক্রিয়ায় অসংখ্য অনিয়মের কথা উল্লেখ রয়েছে। দ্রুততার সঙ্গে বিপুল অঙ্কের ঋণ অনুমোদন ও বিতরণের প্রতিটি ধাপেই অনিয়মের নজির পাওয়া গেছে। মানহা প্রিকাস্ট টেকনোলজি প্রতিষ্ঠার দিনেই কোম্পানিটি ট্রেড লাইসেন্স, ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। আর সেদিনে তারা ঋণের জন্য আবেদন করে ফেলে ন্যাশনাল ব্যাংকে। অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে ন্যাশনাল ব্যাংকের মনোনীত সার্ভেয়ারও একদিনেই জামানত হিসেবে তৃতীয় পক্ষের জমির মূল্যায়ন সনদ জারি করে। বেশিরভাগের কাছেই এ পুরো কাজটি দ্রুত সম্পন্ন করার চিন্তা দুঃস্বপ্ন বলে মনে হয়। 2017 সালের 27 ডিসেম্বর ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুন এ কোম্পানির জন্য 250 কোটি টাকা ঋণ অনুমোদন করেন। এর মধ্যে 170 কোটি টাকা মেয়াদি ঋণ এবং 80 কোটি টাকা কার্যকরী মূলধন হিসেবে বরাদ্দ করে। সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে মাত্র সময় নেয় 48 ঘন্টা। 2019 সালের 24 ডিসেম্বর মানহা প্রিকাস্টের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করে ডেকিং স্মার্ট ব্যাটারি টেকনোলজি করার সিদ্ধান্ত নেয়। মাত্র দুদিনের মধ্যেই যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের অধিদপ্তর এ নাম পরিবর্তনের অনুমোদন দেয়। এরপর নতুন নামে ঋণ নেওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, এই পুনঃ ব্র্যান্ডিংয়ের মাধ্যমে মাইশা গ্রুপ ন্যাশনাল ব্যাংকে একক ঋণ গ্রহীতার সীমা অতিক্রম করার সুযোগ পায় এবং ঋণ প্রভাব অব্যাহত রাখে। এছাড়া মানহা প্রিকাস্ট এবং ডেকিং স্মার্ট ব্যাটারি নেওয়া ঋণ সহ ন্যাশনাল ব্যাংকের কাছে মাইশা গ্রুপের মোট পাওনা প্রায় 4236 কোটি টাকা। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।